হ্যালো বন্ধুরা, শুধুমাত্র ঘড়ির কাঁটাটা দেখুন কয়টা বাজে। এখন বাজে রাত্রি 11টা 49। আমরা বাঙালিরা ভোজন রসিক, আর সেই ভোজ্য খাদ্য যদি হয় ইলিশ মাছ, তাহলে তো কথাই নেই। গান পারি না তাতে কি হয়েছে, গানের সাথে সাথে সুর মিলিয়ে চলে আসলাম আমরা মাওয়া পদ্মাঘাট ইলিশ মাছ খেতে। মাওয়া পদ্মার পাড়ে এসে আমরা দেখতে পেলাম রাতের যে চাঁদ, সেই চাঁদটি সূর্যের মতো রক্তাক্ত আকার ধারণ করেছে। আসলে এটা কী কারণ হয়েছে জানি না। তো পদ্মা ব্রিজের যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এত রাত হওয়া সত্ত্বেও এত মানুষের সমাগম আমরা দেখতে পেলাম। তো আমাদের কখনো মনেই হয়নি যে এত রাত হয়ে গেছে। কোনোভাবেই মনে হচ্ছে না যে এখন রাত্রের 1:30 কি 2টা বাজে। আমরা 800 গ্রাম ওজনের তিনটি মাছ কিনেছি, যা ভাজতেছে আপনারা দেখতে পাচ্ছেন। খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজি, যা আসলে জিভে জল এনে দেয়। তবে আমরা যে হোটেলে খাবার খেয়েছি সেখানে মাছ কিনে যখন কাটতে দেই, যে মাছ কাটতেছিল তাকে আমরা জিজ্ঞাসা করি প্রতিদিনই কি এরকম ভিড় হয় কিনা। তো সে বলল না, শুধুমাত্র বৃহস্পতিবার রাত্রি, শুক্রবার রাত্রি, শনিবার রাত্রি এরকম ভিড় হয়, তখন আর কি চড়া মূল্যে তারা এই ইলিশগুলো বিক্রি করে। তো ইলিশ খাওয়া শেষে আমরা ভোরে মাওয়া ঘাট বাজারে চলে আসি ইলিশ মাছ কিনতে। এখানে টাটকা ইলিশ মাছ পাওয়া যায়, আপনারা এসে এখানে দরদাম করে ইলিশ কিনতে পারেন। ইলিশ কিনতে কিনতে আমার দেখা হয়ে যায় সেটা অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর রোমান ভাইয়ের সাথে। রোমান ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ।